তো আনুমানিক 50 থেকে 60 মণ। এরা কিছু নিজের জমিতে করে, কিছুতে এরা অন্য কারণেই করে। বাড়িতে তখন কারা কারা ছিল? বাড়িতে তখন একজনই ছিল, কিন্তু সে মানসিকভাবে একজন ভারসাম্যহীন ব্যক্তি ইয়া, আর দুজন ছিল। ওরাও সাধারণভাবে সেরকমভাবে চালাক চতুর নয়, তা জাস্ট মানে একটু সাদা ধরনের। মানে ওরা আগুন লাগলে কিছু বোঝে না, ওরা অ্যাকচুয়ালি রান্না করে একটু বাইরে গেছিলো, ওই সময় আগুন লাগছিল। যতদূর সম্ভব শর্ট সার্কিট থেকে হতে পারে। এর আগেও এরকম একটু হয়েছিল, মানে শর্ট সার্কিট হয়েছিল বাড়িতে একটু। ওরা কি দমকল আসে? হ্যাঁ, প্রথমের দিকে সাধারণ গ্রামের যে লোকজন আমাদের আশেপাশে সবাই মিলে এসে নিভিয়েছে, আর কিছুটা বাকি ছিল, তারপর দমকল এসে ওটা নিয়ে। ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো 4 বিঘা ধানের জমি, খড়ের গাদা সহ 2টি ঘর। রবিবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রামে। এদিন গ্রামের কান্তেশ্বর বর্মনের বাড়ির রান্নাঘরে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের 2টি ঘর, ধানের জমি ও খড়ের গাদায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি দমকলের একটি ইঞ্জিন ও শীতলকুচি থানার পুলিশ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কান্তেশ্বরের স্ত্রী সুমতি বর্মন জানায়, রান্নাঘরে শর্ট সার্কিটের ফলে প্রথমে আগুন লাগে। 4 বিঘা জমির ধান সহ ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে গিয়েছে। শীতলকুচি দমকল কেন্দ্রের ওসি বাবলু কুমার মণ্ডল জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শীতলকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।